আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা কথা বলবো সেই জাতি যাদের নাম শুনে নবীগণ পর্যন্ত ভয় পেতেন। তারা হলেন ইয়াজুজ ও মাজুজ। এক সময় আসবে যখন পৃথিবীর প্রতিটি পাহাড় কেঁপে উঠবে, আর লোহার দেয়ালের পেছনে ঘুমন্ত জাতি জেগে উঠবে। হ্যাঁ, এই গল্প সেই জাতি যাদের নাম শুনে নবীগণ পর্যন্ত ভয় পেতেন, যাদের সম্পর্কে কুরআনে বলা হয়েছে সূরা আম্বিয়ার ৯৬ নম্বর আয়াতে, তারা প্রত্যেকে উঁচু স্থান থেকে নেমে আসবে। তাদের নাম হবে ইয়াজুজ ও মাজুজ। এই গল্প শুরু হয় হাজার হাজার বছর আগে, যখন পৃথিবী জুড়ে ছিল রাজত্ব, যুদ্ধ এবং অন্ধকার। আর সেই অন্ধকারে আল্লাহ পাঠিয়েছিলেন এক ন্যায়পরায়ণ রাজাকে, যার নাম জুলকারনাইন। তিনি ছিলেন এমন রাজা যিনি পশ্চিমে থেকেও গিয়েছিলেন পূর্বে, আর আল্লাহ তাকে দিয়েছিলেন ক্ষমতা, জ্ঞান ও নেতৃত্ব। জুলকারনাইন আল্লাহর এক বিশেষ দাস। তিনি রাজা হয়েও ছিলেন আল্লাহর ভীরু। তিনি যখন কোনো জাতির মুখোমুখি হতেন, তাদের সঙ্গে ন্যায় ও দয়া অনুযায়ী আচরণ করতেন। অনেক দিনের ভ্রমণের পর জুলকারনাইন পৌঁছালেন এক অদ্ভুত স্থানে। দুটি বিশাল পাহাড়ের মাঝে সংকীর্ণ উপত্যকা, যেখানে মানুষ ছিল সরল, ভাষাহীন, ভীত এবং দুর্বল। সেখানে পৌঁছার পর তারা বললেন, হে ন্যায়পরায়ণ রাজা, আমাদের ও ইয়াজুজ মাজুদের মাঝে এক দেয়াল তৈরি করে দাও। তারা আমাদের গ্রাম ধ্বংস করে দেয়, সন্তানদের ধরে নিয়ে যায়, আর আল্লাহর সৃষ্টি ধ্বংস করে ফেলে। রাজা জুলকারনাইন সেখানে উত্তর দিয়েছিলেন, তোমাদের রবই তোমাদের সাহায্য করবেন। তোমরা শুধু আমাকে লোহার টুকরো এনে দাও, আমি আল্লাহর তৌফিকে এক প্রাচীর তৈরি করব, যা দিয়ে ইয়াজুজ মাজুজ আর বের হতে পারবে না। তখন মানুষজন পাহাড় থেকে বিশাল লোহার পাত নামাতে লাগলো, আর জুলকারনাইন তার সৈন্যদের দিয়ে সেই লোহাগুলো পাহাড়ের ফাঁকে স্তরে স্তরে বসাতে লাগলেন। তারপর সেই লোহার উপর তামা ঢেলে দিলেন। এভাবেই তিনি এমন এক লোহার প্রাচীর তৈরি করলেন, যার উঁচু মাথা পাহাড় ছুঁয়েছে, আর যার দেয়াল এত শক্ত ছিল যে ইয়াজুজ মাজুজ যতই খোদাই করুক সেখানে প্রবেশ করতে পারতেন না। তখন জুলকারনাইনের সৈনিকেরা বলেছিলেন, হুজুর, দেখুন, তারা চেষ্টা করছে প্রাচীর ভাঙতে, তারা পাহাড় কাঁপিয়ে দিচ্ছে। তিনি বলেছিলেন, ভয় করো না, এই প্রাচীর টিকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ চান। সূরা কাফের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলে, তারা প্রাচীর টপকাতে পারল না এবং তাতে কোনো ফাঁকাও করতে পারল না। রাজা জুলকারনাইন আকাশের দিকে তাকিয়ে দুটি হাত তুলে বলেছিলেন, এই প্রাচীর আমার শক্তিতে নয়, এটা আল্লাহর রহমতে দাঁড়িয়ে আছে। কিন্তু একদিন যখন আমার রব চাবেন, এই দেয়াল ধসে পড়বে, আর ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে। জুলকারনাইন তখন বুঝলেন, মানুষের শক্তি একদিন শেষ হবে, কিন্তু আল্লাহর শক্তি অনন্ত। তিনি তার সেনাবাহিনীকে বিদায় জানিয়ে বললেন, যখন এই দেয়াল খুলে যাবে, তখন পৃথিবী কিয়ামতের নিকটবর্তী হবে। আর এভাবেই শেষ হলো জুলকারনাইনের যাত্রা। কিন্তু শুরু হলো এক চিরন্তন রহস্যের অধ্যায়। প্রাচীরের পিছনে ঘুমিয়ে আছে এমন এক জাতি, যাদের জাগরণ হবে কিয়ামতের অন্ধকার যুগে। সূরা কাফের ৯৯ নম্বর আয়াতে বলা হয়, আর আমরা তাদের মধ্যে সেদিন একে অপরের সাথে ত্বরাঙ্গাহিত করে দেব। তবে জুলকারনাইন চলে গেছেন,
কিন্তু তার তৈরি প্রাচীর এখনো দাঁড়িয়ে আছে কোথাও পৃথিবীর এক অজানা প্রান্তে। আর একদিন যখন আল্লাহর হুকুম আসবে, দেয়াল ভেঙে যাবে, আর সেই ঘুমন্ত জাতি ইয়াজুর ও মাজুর মুক্তি পাবে। এই ছিল সেই প্রাচীন কাহিনী, যেখানে আল্লাহর এক দাস নিজের ক্ষমতাকে করেছিল এক কুদরতের সেবায়, যেখানে দেয়ালের পেছনে লুকিয়ে আছে মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্য। এবার শুরু হচ্ছে আমাদের কিয়ামতের রহস্যভিত্তিক অধ্যায়, দেয়ালের পেছনের জাতি, এর সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনা। এখন আমরা যাব লোহার প্রাচীরের ওপারে, যেখানে মানুষ নয় বরং ধ্বংসের সন্তানদের নিঃশব্দ নিঃশ্বাস ঘুমিয়ে আছে। তাদের নাম ইয়াজুজ ও মাজুদ। অদৃশ্য জাতির জীবন, আল্লাহর গোপন পরিকল্পনা ও মানব জাতির শেষ অধ্যায়। জুলকার নাইনের সেই লোহার প্রাচীরের ওপারে আছে এক পৃথিবী যাকে মানুষের চোখ এখনো দেখেনি। এক জাতি যাদের শক্তি পাহাড়ের মতো, যাদের ক্ষুধা সমুদ্রের মতো, আর যাদের সংখ্যা মানুষের কল্পনাকেও হার মানায়। তারা হলো ইয়াজুজ ও মাজুদ। ইয়াজুজ মাজুদ এক বন্য জাতি। তাদের দেহ বিশাল, চুল ঘন, মুখে পশুর মতো রেখা। তারা মাংসাশী, ধ্বংসপ্রিয়, আর কোনো নিয়ম জানে না। তাদের ভাষা গর্জনের মতো, আর তাদের রাজনীতি একটাই, যে শক্তিশালী সেই রাজা। ইয়াজুজ ও মাজুদের বংশধররা প্রতিদিনই চেষ্টা করত সেই দেয়ালকে টপকাবার, কিন্তু তারা টপকাতে পারত না, কারণ তারা জানত না এ প্রাচীর রক্ষক কোনো মানুষ নয়, বরং আল্লাহর হুকুম। সূরা কাফের ৯৭ নম্বর আয়াতে লেখা আছে, তারা প্রাচীর টপকাতে পারল না এবং তাতে কোনো ফাঁকও করতে পারল না। ইয়াজুজ মাজুদের সংখ্যা এত বেশি ছিল যে তারা নিজেরাই নিজেদের মেরে ফেলত। খাদ্য ফুরিয়ে গেলে তারা পশু খেত, পশু ফুরালে মৃতদেহের মাংস খেত। তাদের সমাজে দয়া নামক কোনো শব্দই ছিল না। তারা বলতো, আমরা বন্দী, 1000 বছর বন্দী, কিন্তু একদিন আকাশে চিত্র দেখা যাবে, আর সেই দিনই প্রাচীর ভেঙে যাবে। কেউ বলে, না, আমরা শুনেছি এক আওয়াজ হবে যখন ইয়াজুজ মাজুদের প্রাচীর খুলে দেওয়া হবে। সেই আওয়াজ হবে ভবিষ্যতের ডাক, যখন দাজ্জাল পৃথিবীতে ধ্বংস আনবে আর ঈসা আলাইহিস সালাম নামবেন তাকে পরাজিত করতে। তখনই এই জাতির বন্দিত্ব শেষ হবে। তারা বের হবে প্রতিটি দিক থেকে, পাহাড়, উপত্যকা, মরুভূমি, নদী, সব জায়গা থেকে। তারা পানি পান করবে, নদী শুকিয়ে ফেলবে, আর বলবে পৃথিবীতে কোনো জল অবশিষ্ট নেই। যেদিন প্রাচীর খুলবে সেদিন তারা মনে করবে আমরা স্বাধীন, কিন্তু বাস্তবে সেই হবে তাদের ধ্বংসের দিন। ঠিক সেই মুহূর্তেই এক অদ্ভুত কম্পন ছড়িয়ে পড়বে প্রাচীর জুড়ে, যেন পৃথিবীর হৃদয় ধীরে ধীরে কাঁপবেন। আকাশে মেঘ জমে যাবে, আর দূরে এক স্বর্গীয় কণ্ঠ প্রতিধ্বনি হবে, আর রবের প্রতিশ্রুতির সময় চলে আসবেন নিকটে। জুলকার নাইনের প্রাচীর এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু তার নিচে চলছে হাজার হাজার বছরের খোরাখুরি। যেদিন আল্লাহ বলবেন দরজা খুলে দাও, সেদিন পাহাড় ফেটে যাবে, আর এই পৃথিবী দেখবে ইতিহাসের শেষ জাতির আগমন। তারা আজও ঘুমিয়ে আছে প্রাচীরের ওপারে, কিন্তু আমাদের ঘুম ভাঙা উচিত, কারণ কিয়ামতের ঘণ্টাধ্বনি বাজতে শুরু করেছে। জুলকার নাইনের তৈরি সেই লোহার প্রাচীর, যা হাজার বছর ধরে মানব জাতিকে রক্ষা করে এসেছে, আজ কাঁপছে। সেই নিদ্রিত জাতি জেগে উঠছে।
দীর্ঘ যুগের পর এই প্রথম পাহাড়ের বুক ফেটে এক ধোঁয়া বের হলো, আর তার ভেতর শোনা গেল গর্জন, যা কোনো মানুষের নয়। তখন ইয়াজুদ মাজুদের দল বলবে, সময় এসেছে, সময় এসেছে। অবশেষে আজ প্রাচীর কাঁপছে, আজ আমাদের বন্দিত্ব শেষ, আমরা মুক্ত, আমরা পৃথিবী দখল করব। তারা দৌড়ে গেল সেই লোহার প্রাচীরের দিকে, যা আগুনে ফেটে যাচ্ছিল, আর তার গলিত ধাতব অংশ পাহাড়ের ঢালে গড়িয়ে পড়ছিল নদীর মতো। অবশেষে প্রাচীর ভেঙে গেল আর দরজা খুলে গেল। তারা বের হবে ঢেউয়ের পর ঢেউয়ের মতো। তাদের সংখ্যা এত বেশি যে পৃথিবী কাঁপতে লাগলো তাদের পদচারণায়। তারা পানির ধারা শুকিয়ে ফেলল, গাছ উপড়ে ফেলল, প্রাণীদের গিলে খেল, আর নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করলো, কারণ তাদের ক্ষুধা ছিল শেষহীন। ঠিক সেই সময় উত্তর দিক থেকে কালো মেঘের মতো সেনাদল আসবে। তারা এত বেশি যে দিগন্ত দেখা যাবে না। তখন ঈসা আলাইসাল্লাম বলবেন আকাশের দিকে তাকিয়ে, এটাই সেই সময় যেখানে আল্লাহ বলেছেন তারা প্রত্যেকে উঁচু স্থান থেকে নেমে আসবে। ভাইয়েরা, পাহাড়ে চলো, আল্লাহর আশ্রয়ে এই জাতির বিরুদ্ধে তলোয়ার নয়, শুধু দোয়াই আমাদের অস্ত্র হবে। ঈসা আলাইসাল্লাম ও তার সাথীরা আশ্রয় নেবে তুর পাহাড়ে। ইয়াজুদ মাজুদ নিচে পৃথিবী দখল করে ফেলবে। তারা শহর ধ্বংস করবে, নদী শুকিয়ে ফেলবে, আর বলবে আমরা আকাশের লোকদেরও মারব। মুসলিমদের আশ্রয়স্থল হবে পাহাড়ের গুহা। তারা বলবে হুজুর, আমাদের খাবার শেষ হয়ে যাচ্ছে, নিচে নামতে পারছি না। তারা সব জায়গা দখল করে ফেলছে। ঈসা আলাইসাল্লাম চোখ বুজে বলবেন, হে আল্লাহ, আমাদের রক্ষা করো এই জালেম জাতি থেকে। রাত পেরিয়ে যাবে, তারা প্রার্থনা করতেই থাকবে আর আল্লাহর কুদরতের অপেক্ষায় রইবে। হঠাৎ এক রাতে আল্লাহ পাঠাবেন এমন এক পোকা যারা ইয়াজুদ মাজুদের গলায় ঢুকে যাবেন, আর ভোরের আগেই তারা সবাই নিস্তব্ধ হয়ে যাবে। আর ঈসা আলাইসাল্লাম চোখ খুলে দেখবে পৃথিবী আবার শান্ত হয়ে গেছে। জুলকার নাইনের দেয়াল এখন ভেঙে গেছে। ইয়াজুদ মাজুদ এসেছে, ধ্বংস করেছে, আর আল্লাহর কুদরতে ধ্বংস হয়েছে। কিন্তু সেই ঘটনার পর পৃথিবী থাকবে এক ভয়াবহ অবস্থায়, দুর্গন্ধ, ধ্বংস, মরুভূমি আর রক্তে ভরা। তখন ঈসা আলাইসাল্লাম দোয়া করবেন, আর আল্লাহ এক পাখি, বিশাল ঈগল পাঠাবেন, যারা তাদের মৃতদেহ সরিয়ে নেবে। পৃথিবী আবার পরিষ্কার হবে এবং মানব জাতি নতুন করে জীবন পাবে কিছু সময়ের জন্য। ইয়াজুদ মাজুদ ধ্বংস হওয়ার পর তারা প্রত্যেকে উঁচু স্থান থেকে নেমে আসবে, আর কিয়ামত ঘনিয়ে আসবে। যাদের জাগরণ ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, আর আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। পৃথিবী শক্তি যত বড়ই হোক, আল্লাহর হুকুমের সামনে সবাই দুর্বল। মানুষ আবারও ঘর বানালো, গাছ লাগালো, নদীর পাশে নামাজ করলো, আর পৃথিবী পেল সেই শান্তি যা আদম আলাইসাল্লামের পর থেকে আর দেখা যায়নি। তখন ঈসা আলাইসাল্লাম মানুষের উদ্দেশ্যে খুতবা দিবেন, হে মানুষ, তোমরা রবকে উপাসনা করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। আজ এই পৃথিবীতে কোনো যুদ্ধ নেই, কোনো হিংসা নেই, কোনো সীমান্ত নেই। সব মানুষ এক উম্মাহ, এক জামায়াতে। সেই সময় ইমাম মাহদী রহমতুল্লাহ আলাই হাসি দিয়ে ঈসা আলাইসাল্লামের দিকে তাকিয়ে বলবেন, আজ পৃথিবী এমন শান্ত যেন জান্নাতের সুবাস ছুঁয়ে যাচ্ছে। ঈসা আলাইসাল্লামের শাসনে পৃথিবীতে বরকত
এত বেড়ে যাবে যে একটি ডালিম ফল দিয়ে পুরো পরিবার খেতে পারবে। একটি গাভীর দুধ একদল মানুষ তৃপ্তি নিয়ে খাবেন। আর মাটির নিচের রত্ন বের হবে চোখের জল ছাড়াই। কিয়ামতের আগে আল্লাহ চান তার বান্দারা বুঝুক শান্তি আসে শুধু ঈমান থেকে। তুমি যদি আল্লাহর পথে ফিরে আসো তাহলে ধ্বংস তোমাকে ছুঁতে পারবে না। সেই সময় ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর অধ্যায়, যেখানে মানুষ শুধু দুনিয়া নয় আখিরাতের কথা ভাববে। মসজিদে আজান উঠবে, বাচ্চারা কোরআন পড়বে, আর সবাই আনন্দ করবে, একে অপরের জন্য দোয়া করবে। তখন ঈসা আলাইসাল্লাম রাতের আকাশের দিকে তাকিয়ে বলবেন, এই দুনিয়া আবার আল্লাহর নিয়মে ফিরেছে, কিন্তু মনে রেখো সময় একদিন শেষ হবে। মানুষ আল্লাহর দেওয়া শান্তি ভুলে যাবে আর পৃথিবী আবারও অন্ধকারে যাবে। তারপর আসবে আখিরাতের শেষ ঘণ্টাধ্বনি। মানুষ শান্তি পেয়েছিল, কিন্তু সেই শান্তির পিছনে ছিল অসংখ্য কষ্টের ইতিহাস। দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, যুদ্ধ, মৃত্যু। আল্লাহ মানুষকে দেখালেন ধ্বংসের পরও জীবন আছে, কিন্তু ঈমান ছাড়া সেই জীবন অর্থহীন। ঈসা আলাইসাল্লামের যুগ শেষ হলে পৃথিবী আবার অন্ধকারে পথে যাবে, আবার ফিতনা শুরু হবে। মানুষ আল্লাহকে ভুলে যাবে, শয়তান আবার মানুষকে পথভ্রষ্ট করবে। এরপর তিনি দুচোখ বন্ধ করবেন আর তার আত্মা চলে যাবেন সেই আসমানে যেখান থেকে তিনি এসেছিলেন। মানুষ কাঁদতে থাকবেন, কারণ তাদের হৃদয় থেকে শান্তির আলো চলে যাবেন। ঈসা আলাইসাল্লাম চলে যাওয়ার পর দুনিয়া আবার বিভক্ত হয়ে পড়বে। প্রজন্ম বদলাতে লাগবে, নতুন শিশুরা জন্ম নেবেন, কিন্তু তারা আল্লাহর নাম জানবেন না। আজান ধীরে ধীরে হারিয়ে যাবেন পৃথিবী থেকে। মানুষ তখন দুনিয়াবি কথায় ভাবতে লাগবেন। বেচাকেনা, ধন সম্পদ আর অহংকারে ডুবে যাবেন। আল্লাহর নাম ভুলে যাওয়া থাকবে তাদের নতুন ধর্ম। একদিন হঠাৎ আকাশে পরিবর্তন দেখা দিবে। সূর্য থেমে যাবে পশ্চিম দিকের দিগন্তে। মানুষ ভয় পেতে থাকবে। হঠাৎ সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। মানুষ চিৎকার করবে, এটা কি হচ্ছে? সূর্য উল্টো দিকে উঠছে। এটা সেই মুহূর্ত যখন তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। মানুষ তখন তওবা করতে চাইবে, কিন্তু তাদের মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে না। শয়তান হাসবে আর আকাশে ধোঁয়া ছেয়ে যাবে। সূরা আদ-দুখানের 10 নম্বর আয়াতে এসেছেন, অপেক্ষা করো সেই দিনে যেদিন আকাশে স্পষ্ট ধোঁয়া দেখা যাবে। আকাশের ধোঁয়া ঢেকে ফেলবে পৃথিবী। সূর্য লাল আগুনের মতো হবে, সমুদ্র ফুঁসে উঠবে লাভার মতো, আর মাটি ফেটে যাবে প্রতিটি পদক্ষেপে। তারপর একদিন সব কিছুই থেমে যাবে। হঠাৎ এক আওয়াজ আসবে যা পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। সূরা জুমার 68 নম্বর আয়াতে এসেছে, তুরিতে ফু দেওয়া হবে আর আকাশে ও মাটিতে যা কিছু আছে সব নিস্তব্ধ হয়ে যাবে। তখন মানুষ চিৎকার করে আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে, কিন্তু তওবার দরজা তখন বন্ধ আর পৃথিবী নিচ্ছে তার শেষ নিঃশ্বাস। সূরা আর রহমানের 26 ও 27 নম্বর আয়াতে বলা হয়েছে, যা কিছু এই পৃথিবীতে আছে সব ধ্বংস হবে, শুধু তোমার রবের মুখই অবশিষ্ট থাকবে, মহিমা ও সম্মানের অধিকারী। এভাবেই শেষ হবে পৃথিবীর কাহিনী। কেউ রবে না, কোনো সাম্রাজ্য রবে না, রবে শুধু এক নাম, আল্লাহ। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক,
কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।